ইউক্রেনের রাশিয়ার যুদ্ধের কারণে পশ্চিমাদের অবরোধের মুখে পড়েছে রাশিয়া। আফ্রিকা অঞ্চলের বিভিন্ন দেশ এই রাশিয়ার শস্যের উপর নির্ভর করে থাকে, কিন্তু অবাধ যোগাযোগ থমকে যাওয়ায় শস্য আমদানিতে আর্থিক ক্ষতির মুখে পড়েছে ছোট অর্থনীতির দেশগুলো। এমন পরিস্থিতিতে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান জানিয়েছেন, রাশিয়ার শস্য আফ্রিকা এবং বিশ্বের অন্যান্য অংশে পাঠাতে চায় তার দেশ। এজন্য দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে একটি নতুন প্রস্তাবও দিয়েছেন তিনি। শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে হারিয়েট ডেইলি নিউজ। কাজাখস্তানের আস্তানায় সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের সম্মেলনে পুতিনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন এরদোয়ান। পরে তিনি সংবাদ মাধ্যমকে বলেন, আমরা খুব ভালো সূচনা করেছি, বিশেষ করে কৃষ্ণ সাগর করিডোর দিয়ে শস্য সরবরাহে। আপনি জানেন, আমরা এই করিডোর দিয়ে 30 মিলিয়ন টন শস্য পরিবহন করেছি। আমি পুতিনকে ইউরোপকে গন্তব্য হিসেবে বিবেচনা না করে তুরস্ক হয়ে একটি করিডোরের মাধ্যমে আফ্রিকায় শস্য পরিবহন করার প্রস্তাব দিয়েছি। একই সঙ্গে খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে সংবেদনশীলভাবে গুরুত্বপূর্ণ অন্যান্য দেশে শস্য সরবরাহের জন্য একটি নতুন প্রক্রিয়া চালু করার বিষয়ে তার মতামত জানতে চেয়েছি। 2022 সালের জুলাই কৃষ্ণ সাগরে ব্ল্যাক সি গ্রেন ইনিশিয়েটিভ নামে একটি নিরাপদ সামুদ্রিক মানবিক করিডোরের চুক্তি করে জাতিসংঘ, তুরস্ক ও রাশিয়া। উদ্যোগটি বাস্তবায়নের ফলে 3টি ইউক্রেনীয় বন্দর থেকে শস্য এবং অন্যান্য খাদ্য সামগ্রী ভর্তি 1000টিরও বেশি জাহাজ ইউক্রেন ছেড়ে যায়। কিন্তু গত বছরের 17 জুলাই এই চুক্তি থেকে বেরিয়ে যায় রাশিয়া। এর ফলে খাদ্য সংকটে পড়েছে বহু দেশ।